ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম উইথ শ্রী সঞ্জয়। আমাদের ডেটা স্ট্রাকচারের ভিডিও চলছিল এবং সেই ভিডিওর মধ্যে আমরা অলরেডি হ্যাশিংটা আমরা কমপ্লিটলি শেষ করতে পেরেছি। আজকে আমরা মেইনলি ডিসকাস করব স্ট্যাক নিয়ে। আমরা অ্যারে অলরেডি ডিসকাস করে ফেলেছি, তো আজকে আমরা ডিসকাস করব স্ট্যাক নিয়ে এবং স্ট্যাকের পরবর্তীকালে আমরা স্ট্যাকের বিভিন্ন অ্যাপ্লিকেশন, স্ট্যাকের বিভিন্ন ভিডিওস আমরা তৈরি করতে থাকবো এবং এই স্ট্যাকের ভিডিওসগুলো মধ্যে আমাদের মেইনলি যে জিনিসগুলো আমরা এই সিরিজটায় ফোকাস করব সেটা হচ্ছে ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সন, পোস্টফিক্স ইভালুয়েশনস অ্যান্ড রেকারশনস, এগুলো আমাদের স্ট্যাকের মধ্যে থাকবে। এবং ইনফিক্স থেকে প্রিফিক্স কনভার্সনস অর্থাৎ ইউজিং স্ট্যাক, অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাক অ্যান্ড স্ট্যাক কি, সেইটা আমরা এই মধ্যে পড়বো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং স্ট্যাকের পুরো সিরিজটা তোমরা দেখতে থাকো। আমার মনে হয় 2 or 3 ভিডিওস এর মধ্যে স্ট্যাকের যতগুলো ধরনের প্রবলেমস আমাদের আসে ইউনিভার্সিটিজ পরীক্ষায় বা বিভিন্ন এক্সামিনেশনে, সেইগুলো তোমাদের অবভিয়াসলি আমি মনে করছি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আরো একটা কথা আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা বেসিক্যালি বেঙ্গলি বেস চ্যানেল এবং চ্যানেলটায় আমরা বাংলার জন্যই বেসিক্যালি চ্যানেলটা বানানো হয় এবং আমাদেরটা ফার্স্ট বেঙ্গলি চ্যানেল ইউটিউবে অ্যাজ আ সিএস। তো সেক্ষেত্রে কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো বা যাদের মনে হয় যে ইংলিশটা একটুখানি ফোকাস করলে ভালো হয়, তো আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে তোমাদের সাবটাইটেলসটা অন করে নেবে এবং সাবটাইটেলসটা অন করে নিলে সেখানে কিন্তু আমাদের ইংলিশ সাবটাইটেল এনেবল আছে, সুতরাং তোমরা কিন্তু অবশ্যই সাবটাইটেলটা অন করে নেবে। ওকে, অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার ভিডিও। তো নাও আমরা যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে স্ট্যাক। তো স্ট্যাক, হোয়াট ইজ স্ট্যাক? স্ট্যাক ইজ অ্যান অর্গানাইজেশন। আমরা কিছু বইকে যদি স্তরে স্তরে সাজিয়ে রাখি, দ্যাট ইজ একটা বইয়ের স্তূপ তৈরি হলো, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড স্ট্যাক। তো বইটাকে যখন আমরা পরপর সাজিয়ে রাখছি বইগুলোকে, তখন যদি আমি যে বইটাকে প্রথমে রেখেছি সেই বইটাকে যদি আমি টেনে বের করি, তাহলে ওপরের যে বইগুলো আছে সেগুলো উল্টে পড়ে যাবে। ওকে, বা মাঝখান থেকে যদি কোনো একটা বইকে টেনে বের করি, তাহলে ওপরের যে বইগুলো আছে সেগুলো উল্টে পড়ে যাবে, রাইট? তাহলে আমাদেরকে স্ট্যাকের মূল বিষয়বস্তুটা হচ্ছে কোনো কিছুকে যখন স্তূপাকারে রাখি, শেষ যে বস্তুটাকে আমরা রেখেছি সেই বস্তুটাকে আমরা প্রথমে সরাবো, তারপরের বস্তুটাকে প্রথমে সরাবো। দ্যাট অর্গানাইজেশন ইজ কল্ড স্ট্যাক। অর্থাৎ স্ট্যাক is a LIFO organization, that is last in first out, that is a LIFO organization. তো স্ট্যাকে আমরা যেটা লাস্টে ইন করি সেটাকে আমরা ফার্স্টে আউট করি, দ্যাট ইজ কল্ড স্ট্যাক। স্ট্যাক আমরা তৈরি করতে পারি অ্যারে অথবা লিংক লিস্ট দিয়ে। সো আমরা বলতে পারি অ্যারে অ্যান্ড লিংক লিস্ট আর দ্য হোম অফ স্ট্যাক। অর্থাৎ অ্যারে এবং লিংক লিস্ট ব্যবহার করে আমরা স্ট্যাক তৈরি করতে পারি। স্ট্যাকে আমরা এলিমেন্ট গুলোকে ইনসার্ট করতে পারি এবং এলিমেন্ট গুলোকে আমরা স্ট্যাক থেকে রিট্রিভ করতে পারি। যখন এলিমেন্ট গুলোকে আমরা ইনসার্ট করি তখন সেই অপারেশনটাকে বলা হয় পুশ অপারেশন, আর যখন এলিমেন্ট গুলোকে আমরা রিট্রিভ করি তখন সেই অপারেশনটাকে বলা হয় পপ অপারেশন। অর্থাৎ স্ট্যাক organizes by two operation, one is called push, another is called pop. Push কি ইন্ডিকেট করছে? ইনসারশন। and pop কি ইন্ডিকেট করছে? ডিলিশন, রাইট? তাহলে স্ট্যাকে আমরা এলিমেন্ট গুলোকে পুশ করতে পারি এবং পপ করতে পারি। অর্থাৎ আমার কাছে যদি ধরে নিই পুশ অপারেশন এবং পপ অপারেশন কিরকম করে কাজ করে, যদি একটু দেখে নিই আমরা ছোটর উপরে। তো আমরা ধরে নিলাম আমাদের কাছে কিছু এলিমেন্ট আছে, আমরা পুশ করলাম 22 কে, পুশ করলাম 55 কে, পুশ করলাম 11 কে, পপ করলাম, দেন আবার পুশ করলাম 66 কে, পুশ করলাম 44 কে, ঠিক আছে, এন্ড আমরা পপ করলাম। সো এখানে আমরা পুশ এন্ড পপ অপারেশনের মধ্য দিয়ে সিস্টেমটাকে অর্গানাইজ করতে পারি, রাইট? নাও যদি আমি ধরে নিই যে আমার কাছে দিস ইজ আ স্ট্যাক, এটা আমার একটা অ্যারে, সেই অ্যারেটাকেই আমরা স্ট্যাক হিসেবে ডিক্লেয়ার করেছি। স্ট্যাককে অ্যাক্সেস করার জন্য আমার একটা ইন্ডেক্স পয়েন্টার লাগে, দ্যাট ইজ কল্ড টপ।
or you can say toss. টপও বলতে পারি, টসও বলতে পারি। টপ হচ্ছে গিয়ে টপ এলিমেন্ট অফ দ্য স্ট্যাক, টসও বলতে পারি টপ এলিমেন্ট অফ দ্য স্ট্যাক। এটা হচ্ছে আমার স্ট্যাক। নাও যখন আমি প্রথম এলিমেন্টটাকে পুশ করব, তাহলে আমার পুশ 22, অর্থাৎ এখানে আমার 22 পুশ হবে, রাইট? তাহলে 22 পুশ হওয়ার পর টপটা পরের বার যখন আমার পুশ হবে, তখন ইনিশিয়ালি স্ট্যাকের ক্ষেত্রে এখানে একটু বলে নেওয়া ভালো, ইনিশিয়ালি স্ট্যাকের ক্ষেত্রে টপ পয়েন্টারটা আমি -1 ইন্ডেক্সে ইনিশিয়ালাইজ করে রাখি। এটা 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স। সো ইনিশিয়ালি টপ কোথায় আছে? ইনিশিয়ালি টপ -1 ইন্ডেক্সে আছে। তো পুশ অপারেশন কি অর্গানাইজ করে? পুশ অপারেশন অর্গানাইজ করে প্রথমে টপ পয়েন্টারটাকে ইনক্রিমেন্ট করে, দেন অ্যারের টপ পজিশনে ভ্যালুটাকে বসায়, রাইট? তাহলে টপ -1 এ আছে, পুশ অপারেশন কল হলো, টপ পয়েন্টার ইনক্রিমেন্ট করে কোথায় গেল? 0 তে গেল। নাও সেই 0 তে কত বসলো? ভ্যালু, অর্থাৎ 22 বসে গেল। নাও এগেন নেক্সট পুশ অপারেশনের সময় কি হলো? আবার টপ পয়েন্টার ইনক্রিমেন্ট করলো, অর্থাৎ 0 থেকে টপটা কোথায় গেল? 1 এ গেল। এখানে গিয়ে আমার কত পুশ হয়ে গেল? দ্যাট ইজ 55 পুশ হয়ে গেল। নাও নেক্সট পুশ অপারেশনে আবার 11, তো আবার টপ পয়েন্টার ইনক্রিমেন্ট করবে, দ্যাট ইজ আমার টপ পয়েন্টার গেল এখানে। নাও কত পুশ হলো? 11 পুশ হলো। ওকে, নাও এটা যদি আমার স্ট্যাক হয়, অর্থাৎ অ্যারে ইজ দ্য হোম অফ স্ট্যাক, তাহলে এটা যদি আমার স্ট্যাক হয়, এই স্ট্যাকের টপ এলিমেন্ট এখন কত? 11। তাহলে আমরা এটা কি স্ট্রাকচার বলেছি? লিফো স্ট্রাকচার। লাস্ট কোন এলিমেন্টটা ইনসার্ট হয়েছে? দ্যাট ইজ 11। তাহলে রিট্রিভ কোন এলিমেন্টটা প্রথমে হবে? দ্যাট ইজ 11, টপ এলিমেন্ট, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে যদি আমি এখন পপ অপারেশন পারফর্ম করি, তাহলে কোন এলিমেন্টটা রিট্রিভ হবে? তাহলে যে এলিমেন্টটা আছে সেই টপে যে এলিমেন্টটা আছে সেটা রিট্রিভ হবে। তাহলে যদি আমি পপ অপারেশন দেখি, তাহলে কি হয়? পপ অপারেশনে ভ্যালু ইকুয়ালস টু অ্যারে টপ and top minus minus, value equals to array top and top minus minus। তাহলে array top থেকে উঠে এলো কত? 11 উঠে এলো। তাহলে এখানে কত উঠলো? 11, রাইট? তাহলে 11 ওঠার পরে এবার এটা ডিক্রিমেন্ট হয়ে কোথায় চলে এলো? পরেরটায় চলে এলো। ওকে, নাও দেয়ার ইজ আ 55। এখন টপে কত আছে? অর্থাৎ এই এলিমেন্টটা রিমুভ হয়ে গেল। রিমুভ তো হয় না, অ্যাক্সেসটা চলে যায়, অর্থাৎ এখন আমার 0 থেকে টপ অবধি অ্যাক্সেস আছে। সুতরাং আমার এলিমেন্টটা এখানে আছে, বাট এলিমিনেট তো হয় না, কিন্তু টপ অবধি অ্যাক্সেস করব, টপ এলিমেন্ট অবধি অ্যাক্সেস করব। তো টপ এলিমেন্ট এখন কে? টপ এলিমেন্ট এখন 55। তাহলে আবার যদি পপ অপারেশন করি, তাহলে এখানে কত পপ হলো? এখানে হয়ে গেল 55, রাইট? তাহলে এখানে পপ অপারেশনে হয়ে গেল 55। ওকে, এবার দেখে নেওয়া যাক। এইবার তার মানে এখন 55 থেকে টপটা কোথায় চলে এসছে? পরের ঘরে চলে এসছে। তাহলে টপ এখন কোথায় পয়েন্ট করে আছে? টপ এখন পয়েন্ট করে আছে 0 তে পয়েন্ট করে আছে। নাও নেক্সট পুশ 66। তাহলে পুশ 66 এর সময় কি হবে? টপ এলিমেন্টটা ইনক্রিমেন্ট করবে এন্ড এই লোকেশনে গিয়ে পুশ হবে। অর্থাৎ এখানে যদি আমি দেখি যে এই যে 55টা, তখন 55টা ওভারল্যাপ হয়ে যাবে। ওভারল্যাপ হবে কি দিয়ে? 66 দিয়ে ওভারল্যাপ হবে। তাহলে টপটা ইনক্রিমেন্ট করলো, সো টপ ইজ গেটেড ইনক্রিমেন্টেড, টপটা এখানে চলে গেল এন্ড দিস ইজ 66 এখানে বসে গেল। তাহলে এখন টপ এলিমেন্ট কত আছে? 66। নাও পুশ অপারেশন, পুশে কত আছে? 44। তাহলে পুশে যদি 44 থাকে, তাহলে এখানে টপটা ইনক্রিমেন্ট করলো, আবার টপটা ইনক্রিমেন্ট করলো এন্ড টপটা ইনক্রিমেন্ট করে এখানে কত হলো? পুশ 44। তাহলে এখানে হয়ে গেল কত? 44, রাইট? তাহলে পুশে হয়ে গেল 44। নাও পপ, এইবার যদি পপ হয় তাহলে কে পপ হবে? টপে কে আছে? 44 আছে, তাহলে এই 44টা পপ হবে। তাহলে টপটা এখন কোথায় চলে আসবে? টপটা এখন চলে আসবে এখানে, 44টা পপ হয়ে যাবে। তাহলে স্ট্যাক ক্যান গ্রোজ মানে বৃদ্ধি পাচ্ছে, and sink মানে কমছে ডায়নামিক্যালি। দ্যাটস ওয়াই সামটাইম ইট ইজ অলসো কল্ড ডায়নামিক ডেটা স্ট্রাকচার। নাও এখানে স্ট্যাকে তাহলে দুটো অপারেশনস আমরা ডিফাইন করলাম, একটা হচ্ছে গিয়ে পুশ আর একটা হচ্ছে পপ।
আরেকটা অপারেশন হয় দ্যাট ইজ কল্ড পিপ। পিপ অপারেশন ইজ নাথিং বাট ইউজ ফর ডিসপ্লে, অর্থাৎ ইন্ডেক্স 0 থেকে টপ অবধি যদি ডিসপ্লে করতে হয় এখন আমাকে তখন পিপ অপারেশন করতে হয়। তাহলে আমরা এই তিনটে অপারেশন যেটা পড়লাম, পুশ, পপ এন্ড পিপ, এই তিনটে অপারেশনের অ্যালগরিদমটা ডিজাইন করে ফেলি ভেরি কুইকলি, তাহলে আমার স্ট্যাক অপারেশনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাও অ্যালগরিদম ফর পুশ অপারেশন। অ্যালগরিদম ফর পুশ অপারেশন। ওকে, অ্যালগরিদমে আমার কিছু বেসিক অ্যাজাম্পশন লাগবে। কি অ্যাজাম্পশন? আমি স্ট্যাকটা ডিক্লেয়ার করেছি, কি কি? ডিক্লেয়ার অ্যান অ্যারে, কারণ আমি এখানে অ্যারে দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্ট করছি, পরবর্তীকালে আমরা লিংক লিস্ট দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্ট করে দেখাবো। ডিক্লেয়ার অ্যান অ্যারে এ অফ সাইজ ম্যাক্স। ওকে, তাহলে একটা অ্যারে ডিক্লেয়ার করেছি যার সাইজ কত? ম্যাক্স। Declare an array A of size max. Okay. Now, also declare a top. Declare a top that is an index initialize to -1. তাহলে top equals to কত? -1. Okay. তাহলে আমরা বেসিক ডিক্লারেশনে আমরা কি দেখলাম? টপটাকে ইনিশিয়ালাইজ করে রেখেছি কোথায়? -1 এ, আর একটা অ্যারে ডিক্লেয়ার করেছি কত? দ্যাট ইজ ম্যাক্স। ওকে, নাও ম্যাক্স ইজ দ্য ম্যাক্সিমাম সাইজ অফ দ্য অ্যারে। নাও বিগিন মানে পুশ অপারেশনের ক্ষেত্রে স্টেপস যদি আমরা দেখি, স্টেপসে কি? প্রথমে আমরা করব স্টেপ 1, কি চেক করব? ইফ কোনটা? টপটা, টপ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ম্যাক্স। তাহলে আমরা যদি ম্যাক্সিমাম সাইজ অফ দ্য অ্যারে ধরে নিই আমার 3, তাহলে সেখানে আমি 4টে এলিমেন্টকে ইনসার্ট করতে পারবো না, কারণ অ্যারে ইজ স্ট্যাটিক বাই নেচার। তাহলে যখনই আমরা মোর দ্যান 1 এলিমেন্ট মানে মোর দ্যান 3 ইনসার্ট করতে যাব, তাহলে সেখানে আমার কি হবে? ওভারফ্লো হবে। তাহলে দিস ইজ আ কন্ডিশন চেকিং ফর ওভারফ্লো। তাহলে টপটা যদি ম্যাক্সটাকে রিচ করে যায়, তাহলে এখানে আমি কি বলবো? ওভারফ্লো অ্যান্ড এক্সিট। তাহলে এটা আমার আর কন্টিনিউ করার কোনো মানে হয় না, যেহেতু আমার ম্যাক্সটা রিচ করে গেছে, তাহলে আমি ওভারফ্লো হয়ে যাবে আমার ডেটাটা, আমি এক্সিট করে যাব। কারণ 0 থেকে শুরু হলে ম্যাক্স -1 অবধি ডেটা ইনসার্ট করা যাবে। যদি ম্যাক্সের ভ্যালু 5 হয় তাহলে 0 1 2 3 4 মানে 5টা এলিমেন্টকে ইনসার্ট করা যাবে। যেই 5 মানে 6th এলিমেন্টকে ইনসার্ট করতে যাব তার ইন্ডেক্স হবে 5, কিন্তু 6th এলিমেন্টের জন্য আর জায়গা পড়ে থাকবে না, কারণ আমি অ্যারে নিয়েছি 5টা, রাইট? তাহলে সেই অনুযায়ী যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ম্যাক্স হয় তাহলে ওভারফ্লো করে যাবে। আদারওয়াইজ যদি না হয় তাহলে আমার লিমিটের মধ্যে আছে। তাহলে আমার নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ দ্যাট ইজ স্টেপ 2। স্টেপ 3 তে আমি কি করব? স্টেপ 3 তে আমি যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে টপ পয়েন্টারটাকে প্রথমে ইনক্রিমেন্ট করব, অর্থাৎ টপ ইন্ডেক্সটাকে প্রথমে ইনক্রিমেন্ট করব, দ্যাট ইজ ইনক্রিমেন্ট টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, বা আমি এটা বলতে পারি টপ মাইনাস টপ প্লাস প্লাস হোয়াটএভার, টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। তাহলে ইনক্রিমেন্ট করলাম। এবার নেক্সট স্টেপ 4, insert element at array top position, that is new element equals to var, or বা আমি এখানে বলতে পারি that is called new element। সোজা ব্যাপার। তাহলে insert element at a top equals to new element, এটা সিতে লেখাও কোনো ব্যাপার না, আমরা দরকার হলে সিতে প্র্যাকটিক্যাল করে দেখাবো তোমাদেরকে এটা। Now step 5, end if step 6
and push. So this is all about push operation. So chalo quickly amra pop operation ta dekhe ni. Now algorithm for pop. This time algorithm for pop operation. Now basic initialization amar ja chilo সেই initializations গুলো থাকবে. Now আমি স্টেপটাকে চেঞ্জ করব, আমার অ্যালগরিদমের স্টেপস গুলোকে আমরা চেঞ্জ করব. So now this is algorithm for pop operation. তো এখানে আমি চেক করব if top less than 0 then তাহলে top less than 0 মানে কি? top আমরা ইনিশিয়ালাইজ করেছি কততে? top equals to -1 ইনিশিয়ালাইজ করেছি, তাহলে less than 0 মানে আমার অ্যারের মধ্যে কোনো এলিমেন্টই নেই, so stack is empty. তাহলে empty stack থেকে আমি যদি কিছু ডিলিট করতে যাই, is it possible যে empty stack থেকে আমি কিছু ডিলিট করতে পারবো? So that is not possible যে empty stack থেকে ডিলিট করা পসিবল নয়. So now what to do this time? তাহলে আমি এখানে লিখবো underflow and again we exit. That is step 1. Now step 2, otherwise. Okay, step 2 otherwise তা যদি না হয় তাহলে আমি কি করব? নেক্সট স্টেপ 2 তে আমরা দেখব ফার্স্টে এলিমেন্টটাকে রিট্রিভ করব, দেন টপটাকে ডিক্রিমেন্ট করব. তাহলে পুশের সময় কি হয়? আগে টপ ইনক্রিমেন্ট হবে, দেন এলিমেন্টটা পুশ হবে. পপের সময় কি হয়? আগে এলিমেন্টটা রিট্রিভ হবে, তারপরে টপটা ডিক্রিমেন্ট করবে. তাহলে রিট্রিভ দ্য এলিমেন্ট কিভাবে? var equals to array top. তাহলে array top থেকে আমি এলিমেন্টটাকে রিট্রিভ করলাম. ওকে, নাও এবার কি করতে হবে? টপটাকে ডিক্রিমেন্ট করতে হবে. স্টেপ 4, decrement top, that is top equals to top -1. তাহলে টপটাকে কি করলাম? ডিক্রিমেন্ট করে দিলাম. Step 5, end if. Step 6, end pop. So this is the algorithm for pop operation. Now if you want to show the algorithm of peep operation, that is very easy to algorithm of peep operation. So the basic declaration will be same. So now it is algorithm for peep operation. The peep operation is just display the element are already within the stack. সেই সমস্ত এলিমেন্ট গুলোকে ডিসপ্লে করবে যেটা অলরেডি স্ট্যাকের মধ্যে আছে. তাহলে লিমিটটা কোথায়? 0 থেকে স্টার্ট হবে, আর আপার লিমিটটা কোথায়? টপে গিয়ে শেষ হয়ে যাবে. ওকে, চলো এই স্টেপটা দেখে নেওয়া যাক. এই স্টেপটার জন্য স্টেপ কি দেখবো? নাও লেট ইন্ডেক্স ইকুয়ালস টু 0. তাহলে একটা ইন্ডেক্স যেটাকে আমরা সেট করলাম কত? 0 তে. স্টেপ 1. স্টেপ 2, repeat while index less than equals to top. কারণ টপ অবধি যাবে, টপ অলরেডি আছে, টপে পয়েন্ট করে আছে. less than equals to top. begin. Step 3, print a index. Print a index. Step 4, top equals to top -1. That is ইন্ডেক্সটাকে আমরা টপ অবধি নিয়ে যাব. দ্যাট ইজ ইন্ডেক্স ইকুয়ালস টু ইন্ডেক্স +1. তার মানে ইনক্রিমেন্ট ইন্ডেক্স. ওকে, স্টেপ 5, end while. end করে দিলাম. Step 6, end procedure. Okay, so this is the
basic stack operation, that is push, pop and pip. Now on the next class we are going to discuss about stack applications, and সেখানে আমরা আরো স্ট্যাকের এক্সস্টিভ অ্যাপ্লিকেশনস গুলো শিখবো। তার পরবর্তীকালে আমরা রেকারশনস গুলো শিখবো। আমাদের ভিডিওগুলো কন্টিনিউয়াসলি তোমরা প্লেলিস্ট থেকে দেখতে থাকো, ডেটা স্ট্রাকচারের প্লেলিস্টটা দেখতে থাকো। সো হোপ ডেটা স্ট্রাকচারে তোমাদের কনসেপ্ট গুলো হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে, এবং ডেটা স্ট্রাকচারে কিছু যদি প্রবলেম থাকে তো তোমরা আমাদের ফেসবুক পেজ সিএস উইথ সঞ্জয় অথবা ইনস্টাগ্রাম সিএস উইথ সঞ্জয়, সেখানেও তোমরা মেসেজ করতে পারো, তোমরা জয়েন করো, সেখানে কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করো, অর্থাৎ আমাদের সাথে ইন্টারাকশন রাখো। তো আমরা চাই যে আমরা আমাদের এডুকেশনটাকে শেয়ার করতে, এবং তোমাদের কিছু নলেজ আমাদের সাথে শেয়ার করো, এবং আমাদের কিছু নলেজ আমরা তোমাদের সাথে শেয়ার করছি। সো শেয়ারিং এর মধ্যে দিয়ে আমার মনে হয় যে নলেজটা আরো বেশি আমাদের বিল্ড আপ হবে। সো সবাই ভালো থেকো, অ্যান্ড থ্যাংক ইউ।